হাসিনা। আবার তার পোলা বলতেছে, কয়দিন আগেই বলছে, ভারতরে বলছে, বাংলাদেশের মানুষরে বলে নাই, ভারতরে বলছে অতি দ্রুত কিভাবে নির্বাচন হইতে পারে, আবার তার মা ক্ষমতা আইতে পারে, সেটার জন্য ভারতকে ব্যবস্থা নিতে বলছে। বুঝে না হন, কাজে এই কথাটা খেয়াল রাখতে হবে। তাই সমবেত বন্ধুরা আমার, আজকে পরিষ্কার কথা যেটা বলতে চাই, আমি অন্য কোনো কথা না, পয়েন্ট টু পয়েন্ট আজকের এই সরকারকে বলবো, যেটা ফজলু ভাই বলছেন, পরিষ্কার কথা, ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে, উপজেলা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ আছে, যেমনি ভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন, ঠিক একই সিগনেচারে একই আদেশে সবগুলোকে ভেঙে দিতে হবে। কোন নির্বাচন কোথাও হয় নাই, পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে, ওগুলো নির্বাচন হয় নাই, সেগুলো ভাঙতে হবে, এক এক অর্ডারে ভাঙতে হবে। আবার আরেকটা কথাও পাশাপাশি বলি, এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারতো না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো, যারা সেই পর্যায়ে ছিল। কাজে যে এসডিও, যে ইউএনও, যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউএনওকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না। সত্যি কথা, তাদের যদি বানান, ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন বয়ে দিচ্ছে, টেলিফোন করবে। আর এখনো আমি বুঝি না ওই নির্বাচন কমিশন, ওই দালালগুলো কিভাবে এখনো আছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, আমরা জানি, আসলে তো স্বাধীন না। তাই প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন, অনতিবিলম্বে পদত্যাগ করেন, নাইলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। দালালি করছেন, দালালি করে আওয়ামী লীগের হাসিনা যে নাম দিয়ে দিছে তাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন। এখন আবার বলবেন আপনারা পারেন নাই। তাহলে ওই সময় তো বলছিলাম চাকরি ছাড়া দেন, ছাড়েন নাই কেন? কাজে এখনো সময় আছে, চাকরি ছাড়েন। আর চাকরি না ছাড়লে আপনার নির্বাচন কমিশন ঘেরাও করে আপনাদেরকে চাকরি ছাড়ানো হবে। সোজা কথা বলতে চাই,